ফিরে এলাম বিরতির পর। এবার যেদিকে আমরা চোখ রাখবো, অধিকার আদায়ের দাবিতে এবার ঢাকার রাস্তায় নামছেন সনাতনী ধর্মের মানুষরা। এমনটাই জানা যাচ্ছে। শহীদ মিনার চত্বরে জমায়েত করবেন বাংলাদেশের সনাতনী ধর্মের সাধারণ মানুষ। হিন্দু নির্যাতনের প্রতিবাদ জানাতে এই আন্দোলনের ডাক দিয়েছেন ব্রহ্মচারী চিন্ময় দাস। কি জানা যাচ্ছে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, ঠিক কি জানা যাচ্ছে? দেখো, এবার ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে সনাতনীদের মিলন মেলা একটি কর্মসূচি নেওয়া হয়েছে। যে কর্মসূচিতে একসাথে নামবে অধিকার আদায়ের দাবিতে সনাতনী ধর্মের সাধারণ মানুষ এবং সনাতনীদের একত্র হওয়ার আহ্বান জানানো হয়েছে স্বামী ব্রহ্মচারী চিন্ময় দাসের পক্ষ থেকে। এবং ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে তোমার হচ্ছে আগামী 4ই অক্টোবর বিকেল 3টের সময় এই জমায়েতের ডাক দিয়েছে হচ্ছে এই মানে তোমার এই এই ব্রহ্মচারী চিন্ময় দাস ব্রহ্মচারী। যেটা মূলত অভিযোগ যে বাংলাদেশে একের পর এক দুর্গাপূজা বন্ধ হয়ে যাচ্ছে। দুর্গাপূজা করতে গেলে সে জামাত সহ অন্যান্য যে ফান্ডামেন্টালিজম গ্রুপগুলি রয়েছে তারা কেউ 4 লাখ টাকা, কেউ 5 লাখ টাকা দাবি করছে, যার জন্য একের পর এক পুজো বন্ধ হয়ে যাচ্ছে। সনাতনীদের মূল পুজো হচ্ছে দুর্গা উৎসব বা শারদীয় উৎসব। সেই শারদীয় উৎসবে কোনো উৎসবই পালন করতে পারবেন না সনাতনী ধর্মের মানুষ, সেটা গোটা বাংলা জুড়েই। যার জন্যই এবার নিজেদের অধিকার প্রতিষ্ঠার করতে হবে এবং আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশে হিন্দু নির্যাতন কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেই চিত্রটা তুলে ধরতেই এই সমাবেশের ডাক দেওয়া হয়েছে বলে মনে করছে আন্তর্জাতিক মহল। ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনেই এই সনাতনীরা সেদিন একটা জমায়েত করবেন এবং ঢাকাতে বেশ কয়েকটি পুজো বন্ধ করার জন্য সেখানে সংখ্যাগুরু সমাজের প্রতিনিধিরা তারা মিটিং মিছিল করেছেন এবং দুর্গাপূজা বাংলাদেশে করতে দেওয়া হবে না বলে পরিষ্কার কিন্তু হুঙ্কার তুলেছেন। এবং কোথাও কোথাও গ্রামগঞ্জে আবার বিভিন্ন ভাবে চিঠি পাঠানো হচ্ছে দুর্গাপূজা করতে গেলে চাঁদা দিতে হবে। কোথাও আবার বলা হচ্ছে দুর্গাপূজা করতে পারবে কিন্তু কোন রকম মাইক আলো এইসব মাইক ব্যবহার করতে পারবে না, আলোর রোশনাই ব্যবহার করা যাবে না, বাজি পটকা ফোটানো যাবে না, শুধুমাত্র ঘরের মধ্যে নিজেদের পূজা অর্চনা করতে পারবে বলে কোথাও আবার ফতোয়া জারি করা হয়েছে। এইসব ফতোয়ার বিরুদ্ধেই এবার হচ্ছে আন্দোলনে নামছে বাংলাদেশের সনাতনী সমাজের একটা বড় অংশ নামছে। আগামী 4ই অক্টোবর কেন্দ্রীয় শহীদ মিনারে সমস্ত শুধু এখানে সনাতনী ধর্মের পাশাপাশি বাংলাদেশে যে অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা রয়েছেন, যেমন চাকমা জনজাতি গোষ্ঠী বা তাদের ভাষায় নৃগোষ্ঠী যাদের বলা হয়, খ্রিস্টান, বৌদ্ধ, সমস্ত সম্প্রদায়ের মানুষকে আগামী 4ই অক্টোবর ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত হওয়ার আহ্বান জানানো হয়েছে। সেইখানেই তারা মিলন মেলা বলে একটি কর্মসূচি তারা পালন করবেন এবং যেই কর্মসূচি নিয়ে ইতিমধ্যেই ঢাকাতে কিন্তু পারদ কিন্তু চড়তে শুরু করেছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে কোনো মিছিল করা যাবে না, কিন্তু তারা সেখানে এখনো পর্যন্ত জমায়েত করতে পারবেন এমন কোনো পুলিশের পক্ষ থেকে কিন্তু নিশ্চয়তা দেওয়া হয়নি বলে জানিয়েছেন আয়োজকরা। তবে আয়োজকরা পরিষ্কার জানিয়েছেন যে শহীদ মিনারে সেইভাবে পুলিশ নিষেধাজ্ঞা জারি করে না, আর এখানে কোনো নিষিদ্ধ সংগঠনের কোনো প্রতিনিধি থাকছে না যে পুলিশ তাদের নিষেধ করবে। তারা তাদের প্রতিবাদ, তাদের দাবি আদায়ের যে সমস্ত বিষয়গুলি তারা এই শহীদ তোমার হচ্ছে কেন্দ্রীয় যে শহীদ মঞ্চ সেই শহীদ মঞ্চ থেকে তুলে ধরা হবে বলে জানাচ্ছে। এক কথায় বাংলাদেশের দুর্গাপূজা বন্ধের প্রতিবাদে এবার আগামী 4ই অক্টোবর বাংলাদেশের রাস্তায় নামছে সনাতনী সমাজের একটা বৃহৎ অংশ। একেবারেই ধন্যবাদ মনিরুল। আমাদের প্রতিনিধি শেখ মনিরুল একেবারে বিস্তারিত তুলে ধরছিল। ঠিক বর্তমানে বাংলাদেশে যে পরিস্থিতি রয়েছে, সংখ্যালঘু নির্যাতন থেকে শুরু করে দুর্গাপুজোয় বাধা, একাধিক ইস্যুতে কিন্তু এবার রাস্তায় নামছেন সে দেশেরই সংখ্যালঘুরা, সনাতন ধর্মীরা সে দেশে রাস্তায় নামছেন। ফিরে আসছে একটি বিরতির পর, সঙ্গে থাকুন।